হরে কৃষ্ণ। মহাশিবরাত্রি ব্রত, এই উপলক্ষে আমরা শিব এবং পার্বতী সম্পর্কে কিছু শ্রবণ করব। তো পার্বতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা সতী। তার বিবাহ শিবের সঙ্গে হয়েছিল। দক্ষরাজ শিবকে পছন্দ করতেন না, তাই সতীর কাছে, নিজ কন্যার কাছে শিবের নিন্দা করেছিলেন এবং সতী তা সহ্য না করতে পেরে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন তৎক্ষণাৎ। এতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন এবং পরবর্তীতে এই সতী হিমরাজ এবং মাতা মেনকার কন্যা রূপে জন্মগ্রহণ করেন। নাম হয় পার্বতী। পার্বতী শৈশব থেকে শিবকে পাবার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন। অনাহারে থেকে ফলাহার করে শুকনো পাতাকে এইভাবে কঠোর তপস্যা করে শিবকে পতিরূপে পেয়েছিলেন। তিনি শিবকে সন্তুষ্ট করেছিলেন। শিব এবং পার্বতীর যখন বিবাহ ঠিক হয়, বিবাহ করতে যখন যাচ্ছিলেন শিব, তখন শিব তার নিজ বেশভূষায় ছিলেন। সাপ, বাঘ ছাল ইত্যাদি পড়েছিলেন এবং নন্দীর উপরে বসে তিনি উল্টো মুখ করে, পিছন দিকে মুখ করে বসেছিলেন। দেবরাজ, ইন্দ্র এবং দেবতারা সবাই এসেছিলেন। দেবাদিদেব মহাদেবের বিবাহ বলে কথা, তাই বরযাত্রীতে এসেছিলেন। দেবরাজ ইন্দ্র শিবের এই বেশভূষা দেখে তিনি শিবকে বেশভূষা পরিবর্তন করতে এবং ঘোড়ার উপরে বসতে বলেন। শিব বললেন, না, আমি যেভাবে থাকি আমি সেইভাবেই বিবাহ করতে যাব, আমি কোনো পরিবর্তন করব না। এতে দেবরাজ ইন্দ্র অসন্তুষ্ট হন এবং তিনি নিজের দল দেবতাদেরকে নিয়ে আগেই বিবাহ মণ্ডপে প্রবেশ করেন। তখন মেনকা দেবরাজ ইন্দ্রকে বর ভেবে অত্যন্ত আনন্দিত হন, কিন্তু দেবতারা বললেন, না, ইনি হচ্ছেন বরের চাকর, বর পিছনে আসছেন। তার কিছুক্ষণ পরেই কামদেবের দল প্রবেশ করলেন। কামদেব আরও অতি সুন্দর। তখন কামদেবকে দেখে তারা আনন্দিত হলেন, ইনি বর তাহলে। তখন কামদেবের সঙ্গীগণ বললেন, না, ইনি হচ্ছেন অফিসের চাকর, বরের অ্যাসিস্ট্যান্ট। তাহলে বর আরও সুন্দরভাবে অপেক্ষা করছেন। বরণডালা নিয়ে সবাই অপেক্ষা করছেন, সকল স্ত্রীরা। বর আসছেন। তার কিছুক্ষণ পর ডমরু বাজিয়ে মহাতাণ্ডব করতে করতে ভূত প্রেত ইত্যাদিকে নিয়ে শিব সেই প্রবেশ করলেন। তখন মাতা মেনকা এই অবস্থা দেখে তিনি আশ্চর্যচকিত হলেন এবং তার হাত থেকে বরণডালা পড়ে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন তিনি চেতনে ফিরে আসেন, তখন শিব তার নিজ স্বরূপ প্রদান করেন, দেখান সদাশিব স্বরূপ। তা দেখে মাতা মেনকা অত্যন্ত সন্তুষ্ট হন এবং পার্বতীকে শিবের হাতে সম্প্রদান করেন। এভাবে শিব এবং পার্বতীর মিলন হয়েছিল, বিবাহ হয়েছিল শিব চতুর্দশী শিবরাত্রি ব্রতের দিন। তো মাতা পার্বতী, যার প্রতি শিব, তিনি হচ্ছেন জন্মান্তরের প্রতি মাতা পার্বতীর। তাকে পাওয়ার জন্য মাতা পার্বতী এত কঠোর তপস্যা করেছিলেন। তো শিব হচ্ছেন মহান বৈষ্ণব, বিষ্ণুর মহান ভক্ত। তার কাছে গিয়ে আমাদের জড়জাগতিক কামনা বাসনা নিয়ে তার কাছে যাওয়া উচিত না, তার কাছে প্রার্থনা করা উচিত না। তার কাছে আমাদের প্রার্থনা করা উচিত কৃষ্ণ ভক্তির জন্য, বিষ্ণু ভক্তির জন্য, কারণ তিনি হচ্ছেন একমাত্র বিষ্ণুর ভক্ত, মহান বৈষ্ণব। তাই তার কাছে বিষ্ণু ভক্তি নিয়ে যাওয়া উচিত। তাই সকলেই শিবরাত্রি ব্রত পালন করুন এবং শিবের কাছে প্রার্থনা করুন কৃষ্ণ ভক্তির জন্য। হরে কৃষ্ণ।